আমরা এখানে বেরিয়ে পড়েছি, খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি, মানে এখনই 6:19-20 মতন বাজে। আমরা মানে সূর্যের আলোটা ফুটেছে, আমরা তখনই বেরিয়ে পড়েছি একদম সকাল সকালে। বৌদির ওটি টাইম আছে আজকে ওই 8টা নাগাদ, তাই আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখো পুরো রাস্তা ফাঁকা, এদিক থেকে ওদিক একটা মানুষ দেখতে পাওয়া যাচ্ছে না, মানে কেউই ওঠেনি ঘুম থেকে। এমনিই শীতকাল, কেউ এত সকাল সকাল ঘুম থেকে তো ওঠেনি। আমাদের দরকার, তাই আমাদের তো উঠতেই হবে। বাবা এখানে গেটটা বন্ধ করে দিল, ভিতরে যদিও দাদু আছে। তো আমাদের পাড়াও দেখো পুরো একদম ফাঁকা, কোনো জনপ্রাণী নেই। আছে কিছু কিছু জন, কিন্তু এমনি নর্মালি তো সব দোকানপাট বন্ধ। নবী ওর মতন তুই হাসবি নাকি? এই যে বামুনগাছি ব্রিজ নতুন করে হচ্ছে, এই ব্রিজটা বানাতে গিয়েই একজনের একটা আর কি ওয়ার্কার, যার হাত কেটে গিয়ে পুরো আঙুল বাদ হয়ে গেছে, এই হসপিটালেই মানে এই নার্সিংহোমেই তারও অপারেশন হবে। তো দেখো আমরা এসে গেছি, কিন্তু এখনও তো নার্সিংহোম খোলেইনি। তো আমরা এখানে একটু, ওর বাবা তো আগেই তোমাদের দেখিয়েছি, আজ আমরা এইসব নিয়েই থাকতে পছন্দ করি। তো বাবা এখানে গোমাতা সেবা করাচ্ছে, আর মায়েরা ওইদিকে সব চা খাচ্ছিল। তারপরে ওপরে যাব বৌদির কাছে, বৌদিকে ওরা নাকি রেডি করছে ওটির জন্য, তাই আমাদেরকে এখন উঠতে দিল না। না হলে আমাদেরকে বলেছিল যে একজন একজন করে যেতে। ওটা তো নিয়ম নেই, নার্সিংহোমে বলো বা হসপিটালও একটা তো সব কিছু টাইম আছে, কিন্তু যেহেতু আমাদের ওটি টাইম আছে, তাই আমাদেরকে অতটা কেউ বারণ করবে না। তাও আমাদেরকে বললো, এখন বৌদিকে রেডি করছে বলে বললো এখন যাবেন না, পরে যাবেন। আপনারা প্লিজ জানাবেন যাতে মা বেবি দুজনেই ভালো থাকে। আমাদের ভগবানের কাছে এটাই চাওয়া, এটাই মানে এটাই আমাদের এখন মেন মোটিভ হয়ে গেছে, মানে মেন বলতে পারেন ব্যাপার আমাদের কাছে, যে ওদের দুজন যাতে সুস্থ থাকে, ওদের দুজনকে যাতে সুস্থভাবে আমরা তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলে আসতে পারি। তো এখানে দেখুন না, ও শুধু গাজর খাবে, মানে ও কোনো সবজি, ওই যে শাক টাকগুলো দিচ্ছিলো ওগুলো ও খাবে না, ও শুধু গাজর কিনে দিলে ও খালি গাজর খাবে। যাক, ওদেরকে সেবা করাচ্ছে, আমাদের তো খুবই ভালো লাগছে। অনেকজনকে একসাথে দেখতে পেলাম। আমাদের বাড়িতে তো শুধু কাজরি আর লালি আছে, কিন্তু এখানে তো কাজরি লালির মতন অনেক ছোট্ট ছোট্ট, মানে ছোটো থেকে বড়, এমনকি বড় নন্দীও আছে একজন। দেখুন না কি বড়, ওকে তো দেখে আমার প্রথমে ভয় লাগছিল, ভাবছিল যদি সিংয়ের করে দেয় একটা গুঁতো, কোথায় যে গিয়ে পড়বো তার কোনো ঠিক নেই। কিন্তু ওনারা যারা রোজ আসেন তারা বলছেন নাকি যে না, ওনাকে সেরকম মারে টারে না, মানে খুব শান্ত, কিন্তু ওকে তো দেখেই লোক ভয় পেয়ে যাবে। দেখুন কীরকম তাগড়াই, একদম নন্দী তো নন্দী, মানে এত চেহারা স্বাস্থ্য আর এত বড়, কত ওকে তো দেখেই ভয় লাগছিল। সামনে যাওয়ার কথা তো আমি ভাবিও নি স্বপ্নেও, আমি দূর থেকেই ভিডিও করছি। তো এবার ঢুকে পড়েছি, মায়ের কাছে জানাচ্ছি যে মা যাতে ভালো খবর পাই, যাতে ভালোভাবে সব কিছু মিটে যায়, যাতে তাড়াতাড়ি মা বাচ্চাকে নিয়ে আমরা বাড়ি ফিরে যেতে পারি। তো দেখো এখানে বৌদিকে ওটিতে ঢুকিয়ে দিয়েছে, আমরা বাইরে সবাই ওয়েট করছি। মাকে দেখো আমরা সবাই খুব চিন্তা করছি কেমন হবে, কি হবে, কখন বেরোবে, বৌদি কেমন আছে, পুজো কী হবে। এখানে দেখো বৌদিকে দিয়ে দিয়েছে বেঁধে। তারপরে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম ওই টুকটাক কিছু কাজের জন্য। ও তো বেশি খুশি রে। এবার একটা বাটি দে, পিছন দিয়ে সোনাতে একটা বাটি দে ওকে। আরে কি হলো রে? এরমিতি কটা মিষ্টি খাবি? তোকে কি দিচ্ছে? একটা খাও। দুপুরে তো আমরা বাড়ি চলে এসেছিলাম, তারপরে আবার ওই বিকেলে ভিজিটিং আওয়ারে আমরা সবাই যাচ্ছি। এবার যেহেতু 23 ফেব্রুয়ারি, জানুয়ারি ছিল, তাই জন্য আমাদের মানে পুরো র্যালি বেরিয়েছে সুভাষচন্দ্রের, আর পুরো ভিড় অনেকটাই বেশি ছিল। এবার
তাই জন্য টোটোটা আমাদের অনেকটা ঘুরিয়ে ঘুরিয়েও দিয়েছে, মানে আমরা যে রাস্তা দিয়ে নর্মালি যাই ওই রাস্তা দিয়ে যেতে পারিনি। সবাই কত যাচ্ছে দেখুন, ভালোও লাগছে। আজকের দিনটা আমাদের কাছে কত স্পেশাল, কত মূল্যবান একটা দিন, কিন্তু আমাদের মনের মধ্যে না কিচ্ছু ভাল লাগছে না, মনটা অস্থির হয়ে রয়েছে, মনে হচ্ছে যে কিচ্ছু ভাল লাগছে না। তো যাই হোক, কী হয়েছে আপনারা কিন্তু জানবার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আর অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটা আমি এখন ঠিকঠাক মতন দিতে পারছি না, তাই আপনারা প্লিজ আমাকে ভুলে যাবেন না, আমার সাথে থাকবেন, আমার সাথে জুড়ে থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ ভিডিওতে তো এবার তো নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে, যেগুলো হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তো নতুন নতুন আরও ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলে অবশ্যই জুড়ে থাকবেন, আমার পাশে থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই প্লিজ একটু আশীর্বাদ করুন যাতে মা বাচ্চা ভালোভাবে সুস্থভাবে আমরা বাড়ি নিয়ে চলে আসতে পারি। আমাদের কাছে ব্যাস এটাই চাওয়া, আর কিছু না। আর বাকি দেখো আমরা কতজন একটা টোটোয় বসেছি। বাড়ির পথে ফিরছি, তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বুঝতেই পারছেন এখন নিয়মিত হয়তো আমি আসতে পারবো না, কিন্তু আপনারা প্লিজ আমার সাথে থাকবেন।